ভাবুন তো, এক সকালে আপনি আফ্রিকার তানজানিয়ার মরুভূমিতে যাচ্ছেন। চারপাশে পুড়ে যাওয়া মাটি, গরম বাতাসে ধুলো উঠছে। দূরে দেখা যাচ্ছে এক হ্রদ, যার পানি রক্তের মতো লাল। পাশে দাঁড়িয়ে আছে কিছু পাখির মূর্তি। কিন্তু কাছাকাছি যেতেই দেখলেন ওগুলো মূর্তি নয়, ওগুলো আসলে মৃত পাখি, যাদের শরীর এখন পাথরের মতো শক্ত হয়ে গেছে। এক মুহূর্তের জন্য আপনি থমকে গেলেন। এটা কি কোনো জাদু নাকি অভিশাপ? কিভাবে জীবন্ত প্রাণী মুহূর্তের মধ্যেই পাথরে পরিণত হলো? এটাই হলো লেক নেত্রন, একটি হ্রদ যার নাম শুনলেই ভয় মিশে যায় কৌতূহলে। স্থানীয় মাসাই জনগোষ্ঠীর মতে এই হ্রদের ভেতরে ঘুমিয়ে আছে তাদের পূর্বপুরুষদের আত্মা। তারা বিশ্বাস করেন এখানে মানুষ বা প্রাণী একবার প্রবেশ করলে ফিরে আসে না আর কখনো। এই হ্রদকে ডেথ লেক অফ আফ্রিকা বলা হয়, কারণ এর জল এতটাই বিষাক্ত ও ক্ষারীয় যে এখানে পা ফেললেই শরীর শুকিয়ে যায়, জমে যায় এবং শেষ পর্যন্ত হয়ে যায় এক মমি, যেন প্রকৃতি নিজেই মৃতদেহ সংরক্ষণ করে রাখে। বিজ্ঞানীরাও স্তম্ভিত হয়ে গেছেন, কারণ পৃথিবীতে এমন আর কোনো জায়গা নেই যেখানে প্রকৃতি এতটা নির্মম অথচ এতটা নিখুঁতভাবে জীবন আর মৃত্যুর সীমানা টেনে দিয়েছে। তবে আরও আশ্চর্যের বিষয় হল, এই ভয়ঙ্কর হ্রদেই হাজার হাজার ফ্লেমিঙ্গোর বাচ্চা জন্ম নেয় এবং নির্ভয়ে বেঁচে থাকে। যেখানে অন্য প্রাণীর জন্য এক ফোঁটা জলই মৃত্যু, সেখানে তারা নাচে, খায়, উড়ে বেড়ায়। তাহলে প্রশ্ন হলো, এই হ্রদের পানিতে কি আছে যা একদিকে মৃত্যুর মতো ভয়ঙ্কর, আবার অন্যদিকে জীবন দান করছে এক প্রজাতিকে? কিভাবে পাখিরা জমে যায় পাথরে, আর কেন মানুষ সেখানে গেলে বাঁচে না এক মুহূর্তেও? চলুন আজ জানি সেই বাস্তব রহস্য, যে হ্রদকে বলা হয় নেচারস মামি ফ্যাক্টর, যে হ্রদে প্রাণ ও মৃত্যুর সীমা মিশে গেছে এক অবিশ্বাস্য বাস্তবতায়। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। লেক নেত্রন, তানজানিয়ার ভয়ালো লাল হ্রদ। তানজানিয়ার উত্তরের এক মরুভূমিতে এলাকায় অবস্থিত লেক নেত্রন, এটি পৃথিবীর সবচেয়ে ক্ষারীয় হ্রদগুলোর একটি। এর পানির পিএইচ লেভেল প্রায় 10.5, অর্থাৎ এটি অ্যামোনিয়ার মতোই ক্ষারীয়। এই হ্রদে কোনো নদী বা সাগর গিয়ে মিশে না। বৃষ্টি ও আশেপাশের পাহাড় থেকে আসা পানি জমে থেকে যায় এখানেই। তাই সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত খনিজ পদার্থ, লবণ আর রাসায়নিক উপাদান এখানেই ঘনীভূত হয়। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে কাছেই থাকা ওল দৈনীয় লেঙ্গাই নামের সক্রিয় আগ্নেয়গিরিতে। এই আগ্নেয়গিরি পৃথিবীর একমাত্র স্থান যেখান থেকে নির্গিত হয় এক বিশেষ প্রকার লাভা, যার সোডিয়াম ও পটাশিয়াম কার্বনেট দিয়ে তৈরি, এবং একে বলে নাইট্রোকার্বনেট বা সংক্ষেপে নেট্রন। এই নেট্রনই হ্রদের জলে মিশে এক পরিণত করেছে প্রকৃতির প্রাকৃতিক সংরক্ষক তরলে। প্রাচীন মিশরীয়রা মমি তৈরি করতে যে রাসায়নিক ব্যবহার করত, সেটি এখানে স্বাভাবিকভাবে পাওয়া যায়। তাই কোনো প্রাণী যদি দুর্ঘটনাক্রমে এই জলে পড়ে যায়, তবে তার শরীর পচে না, বরং শক্ত হয়ে যায়, সংরক্ষিত থাকে বছরের পর বছর। 2013 সালে বন্যপ্রাণী ফটোগ্রাফার নিক ব্র্যান্ড এই ভয়াবহ দৃশ্য প্রথমবারের মতো ক্যামেরায় বন্দী করেন। তিনি বহু পাখির মৃতদেহ খুঁজে পান, যেগুলো যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। তিনি ধারণা করেন হ্রদের পানি এতটাই প্রতিফলিত যে পাখিরা বিভ্রান্ত হয়ে সেটিকে আকাশ ভেবে নিচে নেমে আসে, আর তারপর মুহূর্তেই জমে যায়। তবুও আশ্চর্যের একটি বিষয় হল, এই হ্রদেই একটি প্রজাতি নিরাপদে বসবাস করে, যার নাম লেজার ফ্লেমিঙ্গো। এই ফ্লেমিঙ্গোরা বিশ্বের 75% জন্ম দেয় লেক নেট্রনের আশেপাশেই, কারণ এখানে কোনো শিকারী প্রাণী টিকে থাকতে পারে না। হ্রদের জ্বালাময় পানির কারণে তারা সম্পূর্ণ নিরাপদ। ফ্লেমিঙ্গোদের ত্বক বা পা এতটাই শক্ত ও আঁশযুক্ত যে ক্ষারীয় পানি তাদের কোনো ক্ষতি করতে পারে না। তারা কাছের ঝর্ণা বা উষ্ণ প্রস্রবণ থেকে মিষ্টি পানি পান করে, আর হ্রদের শৈবাল ও ছোট অণুজীব খেয়ে বেঁচে থাকে।
তাদের শরীরে বিশেষ গ্রন্থি আছে যা লবণাক্ত পানি ফিল্টার করে দেয়, এমনকি তাদের নাক দিয়ে তারা লবণ বের করে দিতে পারে। এই অভিযোজনই তাদের করেছে প্রকৃতির এক অসাধারণ বিস্ময়। তবে আপনাদের মধ্যে আরেকটি প্রশ্ন আসতে পারে, মানুষের জন্য কতটা বিপজ্জনক এই হ্রদ? মানুষের জন্য এই হ্রদ যেন এক জীবন্ত দুঃস্বপ্ন। গ্রীষ্মকালের তাপমাত্রা প্রায় পৌঁছায় 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এত গরম পানিতে পড়লে কয়েক সেকেন্ডেই চামড়া পুড়ে যায়। তার উপর হ্রদের তলায় আছে ধারালো লবণের স্তর, যেগুলো কাচের মতো তীক্ষ্ণ। এতে কেউ হাঁটতে গেলেই পা কেটে রক্ত বের হয়। আর ক্ষারীয় পানি সেই ক্ষতে লাগলে তীব্র জ্বালা শুরু হয়। যদি কেউ ডুবে যায় তবে তার দেহের ভেতরে সব টিস্যু শুকিয়ে গিয়ে শক্ত হয়ে যায় এবং শত শত বছর পরেও পচে না। এমনকি চুল আর অভ্যন্তরীণ অঙ্গ প্রায় অক্ষত হয়ে থাকে। এ কারণে অনেকেই বলে লেক নেট্রন হল প্রকৃতির মমি প্রশস্তকারক। বিজ্ঞানীরা বহু বছর ধরে এই হ্রদের অদ্ভুত বাস্তুতন্ত্র নিয়ে গবেষণা করছেন। তারা আবিষ্কার করেছেন এক বিরল প্রজাতির মাছ, অ্যালকালাইন তেলাপিয়া, যা এত ক্ষারীয় পানিতেও বেঁচে থাকতে পারে। এছাড়াও এখানে আছে হাজারো অণুজীব যারা চরম তাপমাত্রা ও ক্ষারীয় পরিবেশে অভিযোজিত হয়ে টিকে থাকে। এই অণুজীবগুলো নিয়ে গবেষণা চলছে, কারণ তাদের থেকে ভবিষ্যতে নতুন ঔষধ বা জৈব প্রযুক্তি তৈরি হতে পারে। তবে পর্যটকদের জন্য এখানে যাওয়া ঝুঁকিপূর্ণ। সরকারের অনুমতি নিয়ে বিশেষ জুতো ও গিয়ার পরে শুধু নির্দিষ্ট অংশ পর্যন্ত যাওয়া যায়। তবু যখন আপনি সেই লালচে জলের নিচে ছায়া দেখবেন, আপনার মনে হবে প্রকৃতি আসলে কতটা শক্তিশালী আর মানুষ কতটাই ক্ষুদ্র। সূর্য যখন লেক নেট্রনের লালচে পানির উপরে ডুবে যায়, তখন পুরো হ্রদটা এক অদ্ভুত আলোয় জ্বলে ওঠে। রক্তের মতো সেই আলোয় যেন অদৃশ্য কিছু নড়ে ওঠে। মনে হয় কারো চোখ আপনাকে অনুসরণ করছে। রাতের দিকে এখানে এক নিঃশব্দ শূন্যতা নামে। কোনো শব্দ নেই, শুধু বাতাসের সাই সাই শব্দ আর মাঝে মাঝে ফ্লেমিঙ্গোদের ডানা ঝাপটানোর আওয়াজ। কিন্তু স্থানীয় মাসাইরা বলেন, রাত নামলে এই হ্রদে আত্মারা জেগে ওঠে। তাদের মতে যারা একসময় এই জলে হারিয়ে গেছে, তাদের আত্মীয় আজও ঘুরে বেড়ায় এই লবণাক্ত মরুভূমির মধ্যে। বিজ্ঞানী বলে এটা কেবল প্রাকৃতিক রাসায়নিক প্রতিক্রিয়া, কিন্তু বিজ্ঞানও কখনো সব ব্যাখ্যা দিতে পারে না। যখন কোনো মানুষ এখানে আসে, তখন সে শুধুই এক অদ্ভুত ভয় অনুভব করে, যেন প্রকৃতি তাকে সতর্ক করছে, এখানে তোমার কিছুই করার নেই। এই হ্রদ যেন এক জীবন্ত আয়না, যেখানে মানুষ নিজের মৃত আর অক্ষমতা স্পষ্ট দেখতে পায়। প্রাণ এখানে টিকে থাকে, কিন্তু এক অন্যরকম নিয়মে, যেখানে জীবনের মানে হয় অভিযোজন আর মৃত্যুও এক ধরনের সংরক্ষণ। লেক নেট্রনের পাশে দাঁড়িয়ে থাকলে আপনি বুঝতে পারবেন পৃথিবীর কিছু জায়গা শুধু দেখা যায়, বোঝা যায় না। যেখানে প্রতিটি ঢেউ যেন কোনো প্রাচীন রহস্যের কথা বলে, যা হয়তো কেউ শুনতে চায় না। হয়তো এই হ্রদ আসলে কোনো অভিশাপ নয়, এটা প্রকৃতির এক গোপন পরীক্ষাগার, যেখানে মৃত্যু আর জীবন পাশাপাশি বসে আছে, নীরব কিন্তু অমর। তাই যদি কখনো আপনি তানজানিয়ার সেই লালচে মরুভূমির দিকে যান, তবে দূর থেকে হ্রদের দিকে তাকাবেন, কিন্তু খুব কাছে যাবেন না। কারণ কে জানে, হয়তো কোনো পাখি, কোনো আত্মা বা প্রকৃতির কোনো অজানা শক্তি তখনও আপনাকে দেখছে, ঠিক এই মুহূর্তে। এবং আপনি হয়তো অনুভব করবেন লেক নেট্রন জলে কেবল লবণ আর ক্ষার নয়, লুকিয়ে আছে অমরত্বের রহস্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।